रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तितजीव कविं कविराज नरोत्तम साख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कविराज नरोत्तम साख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम्। পতিত পাবন গুরুদেব এবং বিষ্ণুপাদ শিষ্যপাদ প্রভুপাদ অনুকম্পিত শ্রী শ্রী চৈতন্য মঠাচার্য ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ जीव की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिष्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जीव की जय। अवधूत कुलोचरामणि श्ल गौरक्षदास बाजी महाराज जी की जय। शिष्ल सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंदी समागत भक्तबिंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री श्रीमद सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म दशम अध्याय। अद्वैत दास आसन पेते दिलेन। परमहंस बाबाजी महाशय श्रीमंडपे एसे प्रथमे श्रीमती बृंदादेवीके प्रणाम करलेन एवं तारपर आगन्तुक भद्र ब्राह्मणगणके धन्यवाद प्रणाम करे करजोड़ करे जोरहात करे जिज्ञासा करलेन, महाशयगण आमरा आपनादेर की सेवा करते पारी आज्ञा करुन। तखन श्री चतुर्भुज न्यायरत्न बोललेन, आमरा दुई एकटी कथा जिज्ञासा करब, उत्तर दिन। सेई शुने परमहंस बाबाजी महाशय श्री वैष्णव दास के आनलेन, सेखाने आकर्षण करे आनलेन, तार डेके आनलेन। वैष्णव सकल स्थिर हये बसलेन, वैष्णवगण स्थिर हये बसलेन। तखन न्यायरत्न महाशय जिज्ञासा करलेन, बोलुन देखी वैष्णव धर्म पुरातन कि आधुनिक? ए पर्यन्त आमरा गतकाल पढ़ेছি। परवर्ती विषय, परमहंस बाबाजी महाशयेर इच्छाक्रमे वैष्णव दास बलिलेन, श्री वैष्णव धर्म सनातन और नित्य। प्रश्न হচ্ছে पुरातन ना आधुनिक? प्रथम वाक्ये बोले दिलेन श्री वैष्णव धर्म सनातन और नित्य। न्यायरत्न, वैष्णव धर्म दुई प्रकार देखितेছি। एक प्रकार वैष्णव धर्म এই যে ब्रह्म निराकार, निराकार भजन হয় না, একটি কল্পিত সাকার নিরূপণ করিয়া ভজন করিতে করিতে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হইলে নিরাকার ব্রহ্ম জ্ঞান উদিত হয়। মায়া কল্পিত রাধাকৃষ্ণ রূপ বা রাম রূপ বা নৃসিংহ রূপ ভজিতে ভজিতে ব্রহ্মজ্ঞান হয়। এই বুদ্ধির সহিত যাহারা বিষ্ণু মূর্তি পূজা করেন ও তন্মন্ত্রে উপাসনা করেন, তাহারা পঞ্চোপাসকগণের মধ্যে আপনাদিওকে বৈষ্ণব বলিয়া পরিচয় দেন। পঞ্চোপাসক যারা, তারাও কিন্তু মায়াবাদী। এই যে দেবদেবীর পূজা যারা করে, ওইসব মায়াবাদী। সূর্য, গণেশ, শিব, দুর্গা দেবী আর বিষ্ণু, পঞ্চ উপাসক, এই পাঁচজনের উপাসনা করেন, বা পাঁচজনের যে কোনো একজন বা দুইজনের বা কয়েকজনের উপাসনা করেন বা সকলের উপাসনা করেন, তারা পঞ্চোপাসক। একজনের উপাসনা করলেও তিনি পঞ্চোপাসকের মধ্যে, কারণ ওই পাঁচজনের মধ্যে একজনের উপাসনা করেন, তারাও ওই ব্রহ্মবাদী মায়াবাদী। তারা এখন ওই ভোগ চাই তাই ভোগ চাইছেন। যেদিন ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, সেদিন মুক্তি চাই বলে মুক্তি চাইবেন। তারা মুক্তির জন্য ব্যস্ত। এবং বর্তমানে এই পাঁচ দেবতার আমরা পূজা করছি, কিন্তু আসলে সবই শেষ পর্যন্ত নিরাকার ব্রহ্ম। ওই একটা শহরে থাকতাম, সেখানে হিন্দু মন্দির আছে, সেখানে গেছিলাম। সেখানকার পূজারি পিএইচডি, ভারত থেকে বিদেশে তাকে নিয়ে আসা হয়েছে পূজারি বলে। তিনিও এরকমই বলেছিলেন যে শেষ পর্যন্ত সবই নিরাকার, অতএব ওই পঞ্চোপাসক অর্থাৎ মায়াবাদী। তাদের মধ্যে যারা বিষ্ণুকে পূজা করেন, তারাও পঞ্চোপাসক, কারণ বিষ্ণুকে আর এক দেবতা বলে পূজা করেন। কিন্তু যেহেতু তারা বিষ্ণুর পূজা করেন এই পাঁচজনের মধ্যে, সেহেতু তারা নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দেন। এই কথাটা ন্যায়রত্ন বলেছেন, ভালোই বলেছেন, ভালোই জানেন তিনি। এটা এক প্রকার বৈষ্ণবতা তথাকথিত, কারণ তিনি বলছেন তো। আর এক প্রকার বৈষ্ণব ধর্ম এই যে ভগবান বিষ্ণু বা রাম বা কৃষ্ণ নিত্য সাকার,
সেই মন্ত্রে উপাসনা করিলে সেই রূপে নিত্য জ্ঞান ও প্রসাদ লাভ হয়। নিরাকার মত মায়াবাদ, অতএব শঙ্কর ভ্রম। এই দুই প্রকার বৈষ্ণবের মধ্যে কোন প্রকারটি সনাতন ও নিত্য? তো ন্যায়রত্ন জানেন না তা নয়, ভালোই জানেন, ইনফরমেশন আছে, কিন্তু স্বীকার করেননি। বৈষ্ণব দাস তখন উত্তর দিলেন, কারণ উত্তর দিচ্ছেন বৈষ্ণব দাস, পরমহংস দাস বাবাজির আদেশে। বৈষ্ণব দাস বললেন, আপনি যেটি শেষ উল্লেখ করিলেন তাহাই বৈষ্ণব ধর্ম, তাহা সনাতন। অপরটি নাম মাত্র বৈষ্ণব ধর্ম, অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত, অনিত্য এবং মায়াবাদের সহিত প্রচলিত হইয়াছে। অতএব পূজা করলেই বা বিষ্ণুর পূজা করলেই তিনি মায়াবাদী নন তা নয়। যদি ওই ধারণা থাকে যে এখন এই কোনো একটি আকার ছাড়া তো মন ধারণা করতে পারে না, কারণ মনের ধারণা, মন সবসময় চিন্তা করে, সবসময় ধ্যান করে, মনের ধ্যান, এবং সেই ধ্যানে সর্বদাই আকার আছে, নিরাকার মন চিন্তা করতে পারে না। অতএব একটি আকারের ধারণা নিয়ে সেইভাবে পূজা মন্ত্র ইত্যাদি করে এক সময় যখন ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে যাবে তখন আর আকারের প্রয়োজন নেই, তখন নিরাকার হয়ে যাবেন। অতএব বিষ্ণু পূজা করলেও তাঁরা মায়াবাদী। ওই জন্য বললেন, ওই প্রথম যেটা বললেন আপনি, সেটি নামমাত্র বৈষ্ণব ধর্ম, অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত, অনিত্য এবং মায়াবাদের সহিত প্রচলিত হয়েছে। ভালোই হয়েছে। প্রশ্নটা ছিল যে বৈষ্ণব ধর্ম পুরাতন না আধুনিক? বৈষ্ণব ধর্ম আধুনিক তো নয়ই, পুরাতনও নয়। পুরাতন মানে সময়ের সঙ্গে পিছিয়ে গেলে অনেক আগে বৈষ্ণব ধর্ম শুরু হয়েছে, তা তো আর নয়। এই জন্য প্রথম বাক্যেই, সংক্ষিপ্ত বাক্যে বৈষ্ণব দাস উত্তর দিয়েছেন যে নিত্য এবং সনাতন। অতএব এই ব্রহ্মাণ্ডের বা এই পৃথিবীর সময় দিয়ে বৈষ্ণব ধর্মের বয়স নির্ণয় করা যায় না। এইরকম নামমাত্র বৈষ্ণব ধর্ম অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত, এই বিষয়টি যখন এলো তখন আমাদের বোঝা উচিত শুধু এই পঞ্চোপাসকের নয়, বা যাদেরকে আমরা ঘরে সিংহাসন পেতে বিভিন্ন আলেখ্য রেখে পূজা আর্চা করতে দেখি, শুধু তারাই নন, ও বিভিন্নভাবে ওই নামে বৈষ্ণব ধর্ম কিন্তু বৈষ্ণব ধর্মের বিপরীত। যেমন অনেকে বললে রাগ করবেন, কারণ শুনছি অনেকেই তারা এখানে এই পরবর্তীকালে যে ভিডিও দেওয়া হয় অনেকে দেখেন, রাগ করবেন না, নিজেদের মঙ্গলটা নিন। তোমরা একটা বিভাজন হচ্ছে, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে আর আমরা তোমরা কিছু নেই। যদি আমরা তোমরা আসে, তোমাদের আসে, তার মানে সেখানে বৈষ্ণব ধর্মের ভেদ বিভেদ রয়েছে, অতএব সেটি বৈষ্ণব ধর্ম নয়। অতএব নামমাত্র বৈষ্ণব ধর্ম অনেকে বুঝতে পারছেন, কিন্তু তবুও অভিমানের সঙ্গে সেইটিকেই জড়িয়ে ধরে থাকছেন। অনেক সংস্থা আছে, অপরাধী সংস্থা, তারা নিজেদেরকে বৈষ্ণব ধর্ম এবং এই ব্রাহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অনুগত বলেন, কিন্তু গৌড়ীয় মঠ মানেন না। তারা বলেন তারা তাদের একজন আচার্য স্থির করেছেন, তাকে প্রধান করেছেন, আর তার গুরুদেবকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বসিয়ে দিয়েছেন, এবং তার গুরুভ্রাতাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে বসিয়ে দিয়েছেন। এইগুলির মধ্যে কোনো বৈষ্ণবতা নাই, এইগুলি ছিল না। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রী শ্রীনিবাস আর্য প্রভু, শ্রী শ্যামানন্দ প্রভু, তাঁরা সমসাময়িক, এবং তাদের দীক্ষাগুরু ভিন্ন হলেও শিক্ষাগুরু একজন, শ্রী জীব গোস্বামীপাদ। তাদের মধ্যে কোনো ভেদ দেখা যায়নি, এবং তাদের অনুসরণকারীগণের মধ্যে কোনো ভেদ দেখা যায়নি। বর্তমানকালে যদি আমরা যেটাকে বৈষ্ণব ধর্ম মনে করছি বা প্রচার মনে করছি, নাম সংকীর্তন মনে করছি, সেখানে যদি আমরা তোমরার বিভাজন হয়, কথা বললেই যদি বোঝা যায় যে এখানে আমাদের কথা বলা হচ্ছে, এখানে তোমাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ সেখানে বৈষ্ণব ধর্মের ব্যত্যয় ঘটছে। ওই নামমাত্র ব্রাহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, অর্থাৎ প্রকৃত অর্থে সেই সম্প্রদায়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে বৈষ্ণবতা, ত্রিনাদবী সুনিচতা, সকলকে সম্মান, এইগুলি আসতো, তররূপী সহিষ্ণুতা আসতো, আপনি অমানি, সকলে মানদ আপনি অমানি, এই ধারণা আসতো। এইগুলি তো নেই। আমাদের আচার্যকে বড় করতে গিয়ে তার গুরুভ্রাতাদের যে অবমাননা, আমাদের আচার্যকে বড় করতে গিয়ে তার গুরুদেবকে ফিকে করে দেওয়ার চেষ্টা, হালকা করে দেওয়ার চেষ্টা, তা তো সম্ভব নয়। যিনি ভারী, যিনি গুরুর গুরু, তাকে হালকা করে দেবো, তা তো সম্ভব নয়। যেখানে আমার গুরুকে বড় করা হচ্ছে এবং পরম গুরুকে তথাকথিত হালকা করে দেওয়া হচ্ছে, নামে হালকা করা হচ্ছে, তার বিশেষ যে দান সেটাকে অস্বীকার করা হচ্ছে, ওই মুখে বলা হচ্ছে না না আমরা সবই তো মানি, কিন্তু আসলে তারা কিছুই মানেন না।
সেখানে বৈষ্ণবতাই নেই, ওর নাম মাত্র গৌড়ীয় বৈষ্ণবতা। আর গৌড়ীয় শব্দটা এখন দেখছি অনেকেরই ভালো লাগে, অনেক সহজেই নিজেদেরকে আমরা গৌড়ীয় বৈষ্ণব। তাদের মধ্যে যদি একজন কেউ বাঙালি থাকে তাহলে তার কথাই নেই, আমরা গৌড়ীয় বৈষ্ণব। অত সহজ নয়, ও মানতে পারেন না মানতে পারেন, কিন্তু সারবত্তাহীন আমরা গৌড়ীয় বৈষ্ণব এই কথা বলে আসলে গৌড়ীয়ের বিরোধিতা অনেকেই করছে। এই যাঁরা ভাবলেন যে আমরা মহাপ্রভুর ধর্মের কিছু সহায়তা করব, তাঁরা এসে মহাপ্রভুর আরও বিরোধিতা করেছেন। এটা আমরা আলোচনা করবো এই নিয়ে। এখানে তাই বললেন যে অপরটির নামমাত্র বৈষ্ণব ধর্ম অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত। সেরকম অপরটির নামমাত্র ব্রাহ্মবাধ্য গৌড়ীয় পরম্পরা। নামমাত্র মানে কি? প্রকৃত অর্থে নয়, বলার অধিকার নেই তাদের, বলছেন তারা জোর করে। আর আমরাও কি ধরনের ব্যক্তি জানি না, আমরা সেগুলি সব স্বীকার করে নিচ্ছি। অনেকে দেখলাম তারা ভাবেন এখন এইসব বলতে গেলে লোকের ধৈর্য নাই, কেউ বুঝতে পারবে না, এইসব বললে লোকে বরং বোঝার চেয়ে ভুল বুঝবে। তার মানে আমরা কি ফল হবে সেটা ভাবছি, ভক্তিতে যা অনুষ্ঠান করা উচিত সেটা করছি না, করলে কি ফল হবে সেইটা আমার অনুকূলে যাবে কিনা এইটা চিন্তা করছি। এই করে ভক্তি আচরণ হয় না, ফলের হিসাব করে ভক্তি আচরণ হয় না। প্রভুপাদ বলেছেন যেটা সত্যি কথা সেটা বলা দরকার, সরল হয়ে সেটাই বলা দরকার। তার কি প্রভাব হবে, তার কি ফল হবে, ইমিডিয়েট কি রেজাল্ট হবে সেটা দেখার দরকার নেই। কিন্তু আমরা অনেকেই ভাবছি এটা বলতে গেলে কি হবে, ওটা বললে ধৈর্য নাই, ওটা বললে বুঝতে পারবে না, ওটা বললে আরও ভুল বুঝবে, ওটা বললে ওরা না শুনে পালিয়ে যাবে, তা কী হবে? তাহলেও সরল সত্যি কথা বলতে হবে, তবে প্রভুপাদের সেবা হবে। আমরা ফল নির্ধারণ করে সেবা করার চেষ্টা করি, রেজাল্ট কী হবে সেইটা অনুসারে যদি অ্যাকশন নিতে যাই তাহলে সেটা ভক্তির ক্রিয়া নয়। তো বৈষ্ণব ধর্মের বিপরীত, সেরকম বৈষ্ণব অপরাধ যাঁরা করছেন তাঁরাও তো তাই করছেন, বৈষ্ণব ধর্মের বিরোধ করছেন। শ্রী ভক্তি ঠাকুর মহাশয় শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম সেখানে বলেছেন, শ্রী শ্রী গৌরাঙ্গদেবের চিন্ময় লীলার অপ্রকটের কিছুকাল পরে স্মার্তক কর্মী ব্রাহ্মণগণ জ্ঞানী হেতুবাদীগণ শ্রী বৈষ্ণবকে যতদূর কলঙ্কিত করিতে পারেন বাউল সহজিয়া কর্তাভাজা প্রভৃতি সম্প্রদায় সহায়তা করিবার ছলে তদপেক্ষা অধিক কলুষিত করিয়াছেন। এখন ঐরূপ শ্রেণীর বংশধরগণের অভাব নাই, ক্রমে ক্রমে এইরূপ শ্রেণীর সংখ্যা আরও বৃদ্ধি পাইতেছে। এই কথা ওই যাঁরা বৈষ্ণব বিদ্বেষী তাদের জন্যও বলা যায়। তাঁরা ওই মহাপ্রভুর নাম কীর্তন প্রচার করে দিচ্ছি, অর্থাৎ মহাপ্রভুকে যেন সহায়তা করতে আসছেন, এই ভাবনা নিয়ে এসে তাঁরা এই গৌড়ীয় বৈষ্ণবতা থেকে অধিক ক্ষতি করছেন, কলুষিত করছেন। তাদেরকে দেখে অনেকে বলছে এই বোধহয় বৈষ্ণবতা। যে দেখছিলাম বিরাট রেস্টুরেন্ট হয়ে গেছে, গোবিন্দাস রেস্টুরেন্ট, ওই রকম কোথাও আমাদের কোনো গুরুবর্গ করেননি। আমরা যদি এখন মনে করি যে বৈষ্ণবদের এখন অনেক অর্থ হয়েছে, অনেক লোকসংখ্যা হয়েছে, অনেক বুদ্ধি হয়েছে, এবং আমরা এমন কিছু করব যেটা পূর্বপূর্ব গুরুবর্গগণ করেননি, ওই রেস্টুরেন্ট কেউ করেননি। প্রভুপাদ গৌড়ীয় মঠ স্থাপন করেছেন যাতে দৈব বর্ণাশ্রম ধর্মের থেকে সমস্ত ব্যক্তি হরিভজনে আসতে পারেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু কোথাও রেস্টুরেন্ট করেননি, মঠের মধ্যে কোনো গেস্ট হাউস করেননি। আমরা বোধহয় মনে করছি তখন তো সব গৌড়ীয় মঠগুলি গরিব ছিল, ধন ছিল না, ওই জন্য করেননি। না, তখন গৌড়ীয় প্রচারকগণ প্রচার করতেন, জীবের মঙ্গল করতেন, চিত্তের বিকাশ করতেন, চেতনা নিয়ে সে চিত্তে শ্রীচৈতন্য মঠ প্রকাশ করতেন, এবং যাদের চিত্তের পরিবর্তন হতো তারা অর্থাদি দিয়ে অনেক সেবা করতেন। যোগপীঠের শ্রীমন্দির, বাগবাজার গৌড়ীয় মঠ ইত্যাদি তার প্রমাণ হিসেবে আজ রয়েছে। আরও অনেক প্রমাণ ছিল যেগুলি এখন গ্রন্থে বিশেষভাবে দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে আলেখ্যও থাকতে পারে। সেখানে ওই বিশেষ করে খরচবহুল ব্যাপার ছিল, তখন ওই এক্সিবিশন করা হতো, প্রদর্শনী, সেখানে অনেক লীলা চরিত্র সেইগুলি করা হতো যাতে যেসব ব্যক্তিগণ আসছেন তাঁরা দেখে সাক্ষাতে লীলা এবং কৃষ্ণ পার্শ্বদের দেখে একটা ধারণা করতে পারেন। অতএব এখন আমরা ধনী হয়েছি, অনেক বৈদেশিক মুদ্রাও এসছে, এখন আরও অনেক কিছু করতে পারবো। গোবিন্দজ রেস্টুরেন্ট এইভাবে প্রসাদ বিক্রি করা যায় না, লোকেরা আসবে চব্যচস্য তারা পছন্দ মতো কিনে নেবে, খাবে, আমরা ভোগ দিয়ে সেখানে বিক্রি করব, ওটা করেননি। এইগুলো সবই, এটা একটা উদাহরণ, বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। ওই সহায়তা করিবার ছলে তদপেক্ষা অধিক কলুষিত করিতেছেন। কিন্তু পরিষ্কার করেই বলা হচ্ছে, কাদেরকে বলা হচ্ছে বোঝাই যাচ্ছে। আসবেন, এসে একবার বিতর্ক করার প্রয়োজন হয় করবেন, তখন বোঝা যাবে
যে শুদ্ধ বৈষ্ণব ধর্ম কি, আর যেটা করা হচ্ছে সেটার দ্বারা শুদ্ধ বৈষ্ণব ধর্মকে কালিমা লিপ্ত করতেছে। আমাকে এরকম গেলে অনেকে গলায় মালা বা এরকম পোশাক দিয়ে কেউ কিছু, আপনি কি অমুক সম্প্রদায়, আমাকে স্পষ্ট বলতে না আমি অমুক সম্প্রদায়ের নই। এবং অমুক সম্প্রদায় নিজেদেরকে যে পরিচয় দেয়, অন্যায় করে পরিচয় দেয়, তাদের যে মূল সম্প্রদায় সেই গৌড়ীয়ের, স্পষ্ট করে বলি, তাতে যে বোঝেন না বোঝেন, কে বুঝবেন কে না বুঝবেন সেই অনুসারে তো আমরা কথা বলবো তা নয়। সুতরাং এই কলুষিত করছেন এখানে বৈষ্ণব দাস বাবাজি মহারাজ, তিনি যে কথা বলেছেন এইটি আজকে আরো ব্যাপকতা লাভ করছে। শিলভক্ত ঠাকুর মহাশয় তাই তো বলেন না যে এখন তাদের অভাব নেই, সেই বংশধরগণের অভাব নেই। ঠাকুর মহাশয় যখন প্রকট তখন লিখছেন শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম। অতএব যারা আমরা মহাপ্রভুর এই প্রচারকে সহায়তা করছি, এই সহায়তা করিবার ছলে, এটা একটা ছল বলি ব্যবসাটা ভালো হচ্ছে, ভালো অর্থ উপার্জন হচ্ছে, ভালো প্রতিষ্ঠা আসছে, ভালো ভালো থাকা খাওয়া যাচ্ছে, অনেক অনুসরণকারী পাওয়া যাচ্ছে, অনেকে মন্ত্রাদি নিচ্ছে, অনেকে সমর্থন করছে। অতএব একটা ছল প্রয়োজন, ছলই হচ্ছে। প্রত্যেকে যদি নিজের হৃদয়কে জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু এক ধরনের ছলনা করছি। এই যারা করছেন তাদের কি বলছি, আপনারা নিজের হৃদয়ে একবার প্রবেশ করার চেষ্টা করুন যে এই জন্মে সত্যিকার কি হরিভজন করলাম, না পরম বৈষ্ণবদের অবজ্ঞা করলাম, গুরু পরম্পরা থেকে নিজের আচার্যকে তুলে এনে তাদের থেকেও উপরে করে দিলাম, অর্থাৎ বিপর্যয় করলাম। একবার নিজের হৃদয়ে জিজ্ঞেস করুন আর দেখুন যে শুদ্ধ নাম হচ্ছে কিনা, শুদ্ধ বৈষ্ণব চিনতে পারছেন কিনা, শুদ্ধ বৈষ্ণব সঙ্গ করছেন কিনা। এটা নিজের হৃদয়ের ভিতরে ঢুকে প্রত্যেকে একবার দেখুন। সেই সংস্থার প্রত্যেকটি ব্যক্তিকে বলছি, দীক্ষিত ব্যক্তি বা আশ্রিত ব্যক্তি বা অনুসরণকারী ব্যক্তি, বা সেখানে যারা দীক্ষা দিয়ে দিচ্ছেন, আচার্য হয়েছেন, রঙিন পোশাক পরেছেন, দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, তারা প্রত্যেকে নিজের হৃদয়কে একবার ভিতরে, নিজের হৃদয়ে নিজে একবার প্রবেশ করে দেখুন। আর কাউকে জিজ্ঞেস করতে হবে না আমরা কি করছি, এটাই কি বৈষ্ণব ধর্ম। তাহলেই বুঝতে পারবেন না আমরা ছল করছি, আমাদের সুবিধা হচ্ছে, আমরা বিমানে চাপছি, আমরা প্রচারের নামে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে প্রচার করছি না। ভালোই সুবিধা পাচ্ছি, কিন্তু সুবিধা পাওয়া বা দেশের মধ্যে থেকেও অনুসরণকারী পাচ্ছি, ভালো ভালো রান্না করে দিচ্ছি, লোকের ইন্দ্রিয় তৃপ্ত করছি। আর গৌড়ীয় মঠে, প্রভুপাদের গৌড়ীয় মঠে ওই বিভিন্ন রকমের চাল, মোটা চাল, লাল চাল সব একসঙ্গে সেদ্ধ করে অন্ন ভোগ হয়ে, আর তেঁতুল পাতার রসা, কিভাবে তেঁতুল পাতার রসা হয়, অর্থাৎ ওই তেঁতুল পাতা সেদ্ধ আর জল, এটাকেই তেঁতুল পাতার রসা বলেছেন। সেই ভোগ দিয়ে প্রসাদ পেয়ে তাঁরা জীবের চিত্তের বিকাশের জন্য প্রচারে চলে যেতেন। আর এখন কি হচ্ছে, এখন এটা একটা সুবিধাজনক অবস্থা দাঁড়িয়ে পড়েছে। এই জন্য বহু লোক তারা চাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, বিবাহ আদি না করে, ঘর ছেড়ে দিয়ে, কেউ হলুদ কেউ গেরুয়া পোশাক পরে নিয়ে সেখানে আসছেন। তাহলে তাদের সেই সব বংশধরগণের অভাব নাই যে ঠাকুর মশাই বলেছেন। অভাব নাই মানে কি, সংখ্যায় অনেক প্রকৃত বৈষ্ণব। আর এই বৈষ্ণবতার সহায়তা করার ছলে যে বৈষ্ণব বিদ্বেষী ছলধর্ম গ্রহণকারী, তাদের অভাব নেই। প্রকৃত বৈষ্ণব সংখ্যায় কম, আর এই ছলধর্ম নিয়েছেন তাদের সংখ্যা বেশি। সংখ্যা বেশি, সেখানে গুণগত মান থাকে না, খুব গুণের জিনিস অল্প সংখ্যক পাওয়া যায়। কোয়ান্টিটি আর কোয়ালিটি এর একটা কনজারভেশন ল আছে। যদি কোয়ালিটি কম হয়ে যায় তাহলে কোয়ান্টিটি বেড়ে যায়, গুণগত মান কমে গেলে সংখ্যা অনেক বেড়ে যায়। আর যেখানেই গুণগত মানকে টাইট করা হয়, অর্থাৎ গুণগত মান দেখে বিচার করা হয়, সেখানে সংখ্যা কমে যায়। সংখ্যা বৃদ্ধি মানেই প্রচার হয়ে গেছে, বিরাট প্রচার হয়েছে, মোটেই তা নয়। এতে অসুবিধা করছেন, না হলে ভালো হতো, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে। যিনি করেছেন, যারা করছেন বা করেছেন, না হলে ভালো হতো, এই আউল বাউল না থাকলে ভালো হতো। হয়েছে তো, জগতের নিয়ম এটা, বদ্ধজীবের জগতের নিয়ম। সেই রকম ওই গৌড়ীয়দেরও সহায়তা করিবার ছলে যে তোমরা তো প্রচার করলেন এরকম লেখে, আপনারা প্রচারটা কম করেছেন, এখন একটু বেশি করে করুন, এখন একটু বেশি করে করুন, আপনারা প্রচারটা কম করেছেন। আমি তাকে জিজ্ঞেস করি প্রচার শব্দের সংজ্ঞা দিন, আর তখন কিছু বলতে পারে না। সুতরাং গৌড়ীয়গণ প্রচার করেনি, আর এইখান থেকে একজন এসে খুব প্রচার করলেন বা অনেকে প্রচার করলেন, এটা মানতেই পারি না। কি প্রচার হয়েছে? অপপ্রচার হয়েছে, অপপ্রচার হয়েছে। মহাপ্রভুর নীতি শিক্ষা কোথাও সেখানে নেই, মহাপ্রভুর পার্শ্বদগণের শিক্ষা নীতি সুসিদ্ধান্ত নেই, প্রভুপাদ যিনি গৌরবাণী বিগ্রহ তার সুসিদ্ধান্ত নেই। তাহলে আবার কিসের প্রচার হচ্ছে? লোক সংখ্যা হচ্ছে, আর ওই গোবিন্দাস রেস্টুরেন্ট হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, নাচ গান হচ্ছে, নাচতে গিয়ে ঘেমে যাচ্ছি, নাচতে নাচতে একে অপরকে দেখে প্রেম ভালোবাসা বিবাহ হয়ে যাচ্ছে। ওটা প্রচার নয়, মোটেই প্রচার নয়। ওই জন্য কিছুদিন আগে, কবে, একদিন না 2 দিন আগে আমরা আলোচনা করলাম, ওই নাচ গান করলেই বৈষ্ণবতা হয় না, ওই রকম নাচ গান নয়। এই নৃত্য গান, নাচো গাও যে বলেছেন,
এই নৃত্যগীতি নয়। এখন যতই বলা হোক এদের সংখ্যা তো অনেক, বংশধরগণের অভাব নেই, ঠাকুরমশাই বলছেন। আরও বলেছেন ক্রমে ক্রমে এইরূপ শ্রেণীর সংখ্যা আরও বৃদ্ধি পাইতেছে, তাই হয়। প্রভুপাদের উপদেশামৃতে এক জায়গায় পড়েছি, প্রদীপের নিচেই অন্ধকার। একজন জিজ্ঞেস করছেন, একটি প্রশ্ন আছে যে যেখানে সাধুগণ থাকেন, বৈষ্ণবগণ থাকেন, বা মন্দির থাকে, বা প্রচার কেন্দ্র থাকে, আচার কেন্দ্র থাকে, সেখানকার লোকেরা ভালো হয় না কেন? প্রভুপাদ উত্তর দিয়েছেন, প্রদীপের নিচেই অন্ধকার। নয়, প্রদীপের নিচেই অন্ধকার। যদি প্রদীপ ছোট হয়, তার নিচে অল্প অন্ধকার, তার চারিপাশে অল্প আলো আর অল্প অন্ধকার। আর যদি বড় প্রদীপ হয়, যত আলোকের তীব্রতা বাড়বে, তত তার নিচের অন্ধকারের ঘনত্ব বাড়বে। সেরকম প্রকৃত প্রচার হবে, যত প্রকৃত প্রচার হবে ততই আগাছাগুলিও বেড়ে উঠবে, তখন দেখা যাবে এদের সংখ্যার অভাব নেই। অতএব যেখানে বংশধরগণের অভাব নাই বলছেন, এবং ক্রমে ক্রমে এইরূপ শ্রেণীর সংখ্যা আরও বৃদ্ধি পাইতেছে, স্বয়ং ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলছেন, তাহলে এখন কি তার বিপরীত হচ্ছে? না, এখন সেই বংশধরগণের অভাব হয়ে গেছে, অর্থাৎ এই আউল বাউল সহজিয়া কর্তাভাজা ইত্যাদি তাদের বংশধরগণের অভাব হয়ে গেছে, এবং সেই রকম শ্রেণীর লোক সংখ্যা এখন কমে কমে যাচ্ছে। তা কি হয়? তা হয় না। অতএব এই কথাটি মিথ্যা কথা হতে পারে না। অতএব যেখানে সংখ্যা বেড়েই যাচ্ছে, সেখানে জানতে হবে সেখানে প্রকৃত বৈষ্ণব ধর্ম নয়, প্রকৃত বৈষ্ণব ধর্ম নাই। অপরটির নামমাত্র বৈষ্ণব ধর্ম, অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত। এখানেও তাই। ওই তখনকার কথায় তো মহাপ্রভুর অপ্রকটের কিছু পরেই এই ঠাকুরমশাই যে কথা এখানে লিখেছেন বৈষ্ণব দাস বাবাজিকে উল্লেখ করে, ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়, এখনও সেই জিনিস থাকবে। এই নিত্যসিদ্ধের লেখা এইরকমই থাকবে। অতএব অপরটির নামমাত্র বৈষ্ণব ধর্ম, অপরটির নামমাত্র ব্রাহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, অপরটির নামমাত্র গৌড়ীয় বৈষ্ণবতা, অপরটির নামমাত্র রাধাকৃষ্ণের পূজা, তাই হবে। তারা সব স্বার্থপর। ওই নাচ গান খাওয়া দাওয়া এইটুকু শরীর নিলেই সব শুকিয়ে পড়বে। গতকাল আমরা আলোচনা করেছি যে প্রভুপাদ প্রকট থাকলে আমরা তো তাঁর কথামৃত, উপদেশ, বক্তৃতা ইত্যাদি শুনতে পেতাম। এখন সেই সব কথা কিছু লেখা রয়েছে, অমোঘ বাণী, সেইটা পড়তে শুরু করো, সব চলে যাবে। যারা সেজে গুজে এসে নাচছিল, আর যারা ভালো কণ্ঠস্বর আছে তারা গাইছিল, তরুণ তরুণী, সব চলে যাবে। যারা গেরুয়া পড়েছে, হাতে লাঠি নিয়েছে, আর বিমানে ঘুরে ঘুরে প্রচার করছে মনে করছে, আর গৌড়ীয় গুরুবর্গের অবমাননা করছে, শ্রীমদ্ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ ইত্যাদি আচার্যগণের অবমাননা করছে, ওই যদি একবার প্রভুপাদের উপদেশামৃত বা প্রভুপাদের বক্তৃতাবলী পড়ছি এটা বলা হয়, সব পিঁপড়ের দল পালিয়ে যাবে, ভোগীর দল। অতএব এই সব বৈষ্ণব ধর্মের বিপরীত, অনিত্য এবং মায়াবাদের সঙ্গে প্রচলিত হচ্ছে। এখন এইটা পড়ে আমরা চলে যাব, আর বর্তমান যুগে কি হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো না, তাহলে তো শ্রবণই হলো না, তাহলে তো ঠাকুরমশাইয়ের কথা আমরা শুনলামই না। ঠাকুরমশাই যা বলেছেন লিখে দিয়েছেন, পড়লাম, শুনলাম, চলে গেলাম, নিউটনের ল পড়লাম, আর নিজেই নৌকা থেকে পড়ে গেলাম। সেখানে যে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের তৃতীয় সূত্র, সেটা আমরা বুঝতে পারিনি। অতএব নিজেই চলতে গিয়ে, নৌকায় উঠতে গিয়ে, বাসে উঠতে গিয়ে, বাস থেকে নাম থেকে পড়ে গেলাম। কারণ যে মোমেন্টাম বা ইনার্সিয়া আছে সেটাকে আমরা ধারণা করলাম না, সেকেন্ড ল। সুতরাং নিউটনের সেকেন্ড ল। অতএব নিউটনের ল পড়েছি, মুখস্থ করে নিয়েছি, কিন্তু এই জগতে নিজের উপরেই আর প্রয়োগ করতে পারছি না, অ্যাপ্লাই করতে পারছি না, সেই প্রয়োগ করার ক্ষমতা নেই। তার মানে নিউটনের ল আমাদের পড়া হয় নাই। ওই স্কুলে যাওয়া হয়েছে, পড়া হয়েছে, মুখস্থ করা হয়েছে, দু একটা অঙ্ক শিখিয়ে দেওয়া হয়েছে, সেটা করে পরীক্ষায় পাস করা হয়েছে, কিন্তু আমাদের কোনো ধারণা নেই। এখানেও আমরা জৈব ধর্ম পড়ব, অপরটির নামমাত্র বৈষ্ণব ধর্ম, অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত, যেটাকে পঞ্চপাসনা বলেন। এখানেও তো পঞ্চপাসনাই হচ্ছে, বড় বড় পাথরের বা পিতলের এরকম সব পুতুল বসিয়ে দিয়েছে, কারোর চোখে জল বেরোচ্ছে, কারো গায়ে কাঁটা দিচ্ছে, আর ওই তাদের ভোগ সুখ হচ্ছে, নাচা গানা হচ্ছে, ভোগ সুখ হচ্ছে, আর অর্থের পর অর্থ বেড়ে যাচ্ছে। বৈষ্ণবগণ অর্থের সংগ্রহ করেন না, যা আছে সব ভগবানের সেবায় লাগান। তার ফলে কি হচ্ছে, অনেক লোককে আরও ভালো করে চিটিং করার সুবিধা হচ্ছে, বিপদে ফেলার সুবিধা হচ্ছে। অনিত্য এবং মায়াবাদের সহিত প্রচলিত হইয়াছে। এগুলো সবই মায়াবাদেরই প্রভাব, কুপ্রভাব। এগুলো সবই ওই এক ধরনের পঞ্চপাসনা। অতএব ঠাকুরমা সেখানে যা বলছেন সেইগুলিকে বর্তমানে প্রথমেই নিজের জীবনে পালন করা, নিজের জীবনে সেইগুলি প্রয়োগ করা উচিত, তাহলেই পালন করা হবে। যারা কোনো কারণে এই শব্দ জৈব ধর্ম তো ওই সংস্থাটা পুড়িয়েই দিয়েছিল, এখন বড় বড় কথা বলে কী হবে যে আমরাও শুনছি বা তাঁরাও শুনছে বা আমরাও তো করছি বা আমরাও খুব নাচছি। হ্যাঁ, আমাদের আর জিমে যেতে হয় না, আমাদের আর
শরীরচর্চা করতে হয় না, এই নাচ গানই সব হয়ে যায়, খাওয়া দাওয়া করি, নাচ গান করি, মিটে যায়। তা তাদেরকে একবার এইটা বলছি, একবার নিজে দেখবেন না, একবার ভেবে দেখবেন না নিজের হৃদয়ের ভিতরে গিয়ে আমরা কি করছি। এই জন্মেই কি আমরা বৈকুণ্ঠ প্রাপ্ত হব? সেরকমভাবে ভজন করছি কি, না বৈষ্ণব অপরাধ করছি? একবার ভেবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এইসব গৌড়ীয় মঠের বিরোধিতা, প্রভুপাদের বিরোধ। আবার এখনই বলবে না আমরা সবাইকেই প্রভুপাদ বলি, সবাইকেই প্রভুপাদ বলি, আর তারপরেই প্রভুপাদের নাম বলতে পারবে না। আর বর্তমানে যারা রয়েছে দিকপালের দল, তাদের কাউকে আর প্রভুপাদ বলে না, এই স্ববিরোধ। যাই হোক, তো এইগুলোকে বৈষ্ণব ধর্মের বিপরীত বলতে পারতে হবে, এইগুলোকে প্রথম বলতে পারতে হবে। নিজেদেরই ঘরের মধ্যে ঢুকে গিয়েছে যেসব লোক যারা ওই ব্যবসাদার, আর যারা ওই স্বার্থপর, কনককামিনী প্রতিষ্ঠা লোলুপ, আর সামনে গৌর নিত্যানন্দের পিতলের পুতুল দেখিয়ে দিচ্ছে, গৌর নিত্যানন্দের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটা যদি না বুঝতে পারি তাহলে জৈব ধর্ম পড়া হবে কি? আজ সময় হয়ে গেছে, আগামীকালে পরবর্তী বস্তু পড়ব। কেউ কিছু বলতে চান? আমি তো চাই সেই যারা ভাবছে বুঝছে ভালো, তো তাঁরা এসে আলোচনা করুন না। ওদের সব ইমেল টিমেল দিই, কেউ দেখতে পারে না, না কি জানি না, তারা কেউ কোনোদিন বিশেষভাবে সেরকম আসেন না। এলেই একবার আলোচনা হয়ে যাবে, আসুন না, দরজা তো খোলা আছে, পালিয়ে যাচ্ছি না আমরা কোথাও।